চাঁদাবাজির রাজনীতি আপনি দিয়ে সার্চ দিলে আমি দেখলাম যে জামায়াতের ইসলামীরও ওদের মানে সাতকানিয়া চিটাগাংয়ের সাতকানিয়াতে রাজনীতি। আপনি এনসিপি ধরেন, তাদের মিরপুরে হইলো একটা চাঁদাবাজির জন্য আলাদা আয়না ঘর করে রাখছিল অনেকগুলো। বেসিক্যালি আপনি যেগুলো ধরছেন আমিও কিন্তু, আপনি যদি গুগলে যখন সার্চ দিবেন এগুলো কিন্তু সবই চলে আসে। এটা হলো নেগেটিভ ন্যারেটিভ তৈরি করাটা। আপনি পার্সেন্টেজ দেখবেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মানে হচ্ছে কি শিক্ষার্থী ছাত্রদলকে ধারণ করে, ওন করে, পার্সেন্টেজটা আপনার ধরেন এই পার্সেন্টেজ আমরা ধরলাম 15 থেকে 20 লাখ, সেটা পার্সেন্টেজে আপনার কতটুকু? 0.001%। যখন একটা ফ্যামিলিতে অনেকগুলো সন্তান থাকে, তার মধ্যে যদি 11টা 12টা বা 15টা এরকম সন্তান ছিল আগেকার দিনে, একটা খারাপ হয়েছে তাই বলে কি ধরা যাবে যে পুরো ফ্যামিলি খারাপ? তা তো না। আপনার পার্সেন্টেজ তাকে আমরা শুধরানোর চেষ্টা করব। এরকম হয় কখনো বড় ফ্যামিলি হইলে এই পার্সেন্টেজটা, যারা ছোট ফ্যামিলি তাদের পার্সেন্টেজ কিন্তু তখন বেড়ে যাবে, তখন হয়ে যাবে 1 বা 2% হয়ে যাবে। কিন্তু আপনি এখানে যখন পার্সেন্টেজে যাবেন, পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য। কারণ বেসিক্যালি অপরাধী যে, তার কোনো রাজনৈতিক দল নাই। অপরাধ করলে সাথে সাথে যে পানিশমেন্টের ব্যবস্থা, আপনি কখনো লীগের পিরিয়ডে কখনো শুনেছেন বা বাংলাদেশের মানুষকেও শুনেছে যে ছাত্রলীগে অন্যায় করেছে সাথে সাথে তাকে বহিষ্কার করা, শোকজ করা? কোনো দিন এই রাজনীতি ছিল? কখনো ছিল না। কারণ মানুষজন মনেই করত তারা যেটা করবে সেটাই আইন। কিন্তু এই রাজনীতিক ধারা যে পরিবর্তন হয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু পানিশমেন্ট, সর্বোচ্চ পানিশমেন্ট। এবং বাদী হয়ে আমরা মামলাও করছি। আপনি দেখবেন যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অবশ্যই বাদী হয়ে মামলাও করা হয়েছে, যদি প্রমাণিত হয় যে হ্যাঁ, যে সত্যিকার অর্থে সে করেছে, তাহলে আমরা তাকে পানিশমেন্টেরও ব্যবস্থা করছি। এটাও রাজনীতি কিন্তু নতুন ধারা তৈরি হচ্ছে। জনগণের প্রতি যে জনগণের কাছে জবাবদিহিতা, সেই জবাবদিহিতার ধারা কিন্তু তৈরি হচ্ছে। আগে যেটা কখনোই অতীতে ছিল না, যে জবাবদিহিতার ধারা।